প্রায় ৩৫ বছর পর রাকসু নির্বাচন, তাই প্রার্থীদের উচ্ছ্বাসটাও যেন অন্যরকম। একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল এবং ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের শীর্ষ পদের প্রার্থীদের খুনসুটি ছিল চোখে পড়ার মতো। তাদের সঙ্গে আড্ডায় যোগ দেন বিভিন্ন প্যানেলের নারী প্রার্থীরাও। নিজ নিজ ব্যালট নাম্বার পেয়ে উল্লাস করেন তারা। রোববার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে প্রার্থীদের মধ্যে ব্যালট নাম্বার বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তা লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নাম্বার নির্ধারণ করেন। ব্যালট নাম্বার পেয়ে দারুণ উচ্ছ্বসিত তারা। এই ইতিহাসের অংশ হতে পেরে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী হতে পেরে আমি আসলে নিজেকে গর্বিতই মনে করি। দেখতেই পাচ্ছেন আমেজটা কত সুন্দর এবং সবাই কিভাবে উৎসাহের সাথে ব্যালট নাম্বার নিচ্ছে। এই আমেজটাই আমরা ৩৫ বছর ধরে চাচ্ছিলাম এবং এটাই ৩৫ বছর ধরে দাবিয়ে রাখা হয়েছিল। রাকসুর ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান প্রথম লটারি তোলেন। তার উচ্ছ্বাসটা আরো বেশি, কারণ তার প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর জার্সি নাম্বারের সঙ্গে মিলে গেছে ব্যালট নাম্বারও। ৭ এমনিতে এটা লাকি নাম্বার বলে পরিচিত, আবার CR7 রোনালদোর ফ্যান হিসেবে এই নাম্বারটা পাওয়া সব মিলায় আমি একটা পজিটিভ ভাইব পাচ্ছি আর কি। রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর বাইরে বিভিন্ন প্যানেলের প্রার্থীরাও ছিলেন সরব। তারা জানান ব্যালট নির্ধারণ হওয়ায় এবার আনুষ্ঠানিক প্রচার প্রচারণায় নামবেন তারা। শিক্ষার্থীদের কাছে পৌঁছার যে আমাদের ইতিপূর্ব আকুতি ছিল, আমরা ইতিপূর্ব চেষ্টা করেছি, এখনো চেষ্টা করে যাচ্ছি। আমরা অফিসিয়ালি প্রচার প্রচারণায় নামবো এবং শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমরা আমাদের জায়গাটা, আমাদের মেসেজটা পৌঁছে দিব। নাম্বার পেয়েছি, এটা ভালো যে হচ্ছে নাম্বার পেয়েছি, কিন্তু প্রশাসন তো প্রথমে যে কাজ করছিল আমাদের সাথে, যে প্যানেলগুলোকে আলাদা করে তারা হচ্ছে একই নম্বরের মানে সিরিয়ালটা দেবে। তো আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে সেটা তো আসলে করতে পারি না। তো এমনকি প্রশাসন দেখা যায় তাদের সঙ্গে ডেকে কথা বলছে। এদিকে প্রচার প্রচারণায় প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। আমরা প্রার্থীদের কাছে আশা করব তারা প্রত্যেকেই আমাদের নির্ধারিত যে আচরণ বিধি আছে সেটা তারা মেনে চলবে এবং তারা প্রার্থীরা ভোটারদের কাছে যাবে। আচরণবিধি অনুযায়ী প্রার্থীরা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত প্রচার প্রচারণা চালাতে পারবেন। আগামী 25 সেপ্টেম্বর রাষ্ট্রীয় নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে ভোটার রয়েছেন 28,905 জন শিক্ষার্থী। ১ নম্বর জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।